দিনের মতন আজ অফিস থেকে বাড়ি ফিরছি। কাঁধে আছে একটা ছোট্ট ব্যাগ, তাতে অফিসে কিছু দরকারি জিনিস আছে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসতে বাড়ির দরজায় ঠকঠক করলাম। ভেতর থেকে বাবা দরজাটা খুলে দিল। আমি ভেতর ঢুকে বেশি কথা না বলে আর নিজের ঘরে চলে গেলাম। অফিস থেকে ফেরার সময় শরীরটা ভালো লাগছিল না, তাই খাটে একটু শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কানের মধ্যে একটা আওয়াজ আসলো। আওয়াজটা গোঙানির। উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। সোজাসুজি দেখতে পেলাম একটা মানুষ আকৃতির কি যেন দাঁড়িয়ে আছে। ঘুমের চোখে ঠিক গুরুত্ব দিলাম না কথাটা। ভাবলাম হয়তো জঙ্গলের প্রাণী হবে। আবার আমি ঘরে চলে গেলাম। গিয়ে খাটে শুয়ে পড়লাম। ভোর হতেই অফিসের পথে রওনা দিলাম। ভোরবেলা চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের পরিবেশ সকালবেলায়, চারিদিকে পাখির কেচর মেচর। সূর্যটা যেন আকাশ ঘিরে আলো করে রয়েছে। গ্রামের সরু রাস্তা মাটির, আর চারদিকে ঘন জঙ্গল। তার মাঝখান থেকে আমি হাঁটছি, কাঁধে সেই একটা ছোট্ট ব্যাগ। রোজ দিনের মতন আজও অফিস শেষ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। গ্রামের রাস্তায় সন্ধ্যের পর যেন আর লোকজন বেরোয় না তেমন, যে যার ঘরেই থাকে। গ্রামের চারিদিকটা অন্ধকার ঘুটঘুটে। আমাদের গ্রামে তেমন লাইটের ব্যবস্থা নেই। খুব দরকার হলে হ্যারিকেনের আড়তেই আমাদের যাওয়া আসা করতে হয়। এই গ্রামে গরুর গাড়ি বলতে খুব কষ্টে একটা বা দুটো পাওয়া যায়, না হলে হেঁটে যাওয়া আসা করতে হয় সবার। কিছুক্ষণ পর বাড়ি ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে খাটে একটু বসে বিশ্রাম নিতে লাগলাম। রাত প্রায় অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে শুতে হবে। এবার আবার ভোরবেলা কাজে যেতে হবে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। চারিদিকটা এতটা নিস্তব্ধ হয়ে গেছে, কানে খালি ঝিঝি পোকার আওয়াজ আসছে। এই শুনতে শুনতেই কখন যেন চোখটা লেগে গেল। চোখ খুলল একটা শব্দে। শব্দটা শুনে আমি জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম গতকাল যে প্রাণীটাকে দেখেছিলাম সেই প্রাণীটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে রয়েছে সেই বাড়িরই একজন লোকের লাশ। তার গলা থেকে টকটক করে রক্ত গড়ে পড়ছে। এই দেখে আমি ভয়ে সেখানে জ্ঞান হারালাম। ভোর হতেই জ্ঞান ফিরল আমার। দেখলাম বাবা আমার ঘরে। তখনই বাবাকে রাতের সব ঘটনা জানালাম। সব শুনে বাবা বলল, শোন রবি, এইসব তোর মনের ভুল বাবা। ঘুমের চোখে কি দেখেছিস এসব মাথায় রাখিস না, ভুলে যা বাবা। এই বলে রবির বাবা চলে গেল। এটা কি সত্যি রবির মনের ভুল, নাকি সত্যিকারেরই ঘটেছে? সেটা জানতে হলে গল্পের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না। খুব শীঘ্রই পার্ট 2 আসবে। ততক্ষণ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো এরকম ভূতের গল্প পেতে।